হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট 13 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে নদীর দেশ। বাংলাদেশ নদীর দেশ। বাংলাদেশের জালের মতো নদী ছড়িয়ে আছে। দেখো এখানে বড় একটি নদীর ছবি দেয়া আছে। নদীর পাড়ে নৌকা বাঁধা আছে, এখানে কাশফুল আছে। আমরা পড়ব, বাংলাদেশ নদীর দেশ। শত শত নদী আছে এ দেশে, অর্থাৎ বাংলাদেশে প্রায় শত শত নদী আছে। জালের মতো জড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। বাংলাদেশের নদীগুলো জালের মতো জড়িয়ে আছে, অর্থাৎ একটা নদীর সাথে আরেকটা নদী মিশে গিয়েছে কোথাও গিয়ে, এবং এই নদীগুলোর সুন্দর সুন্দর নাম আছে। যেমন মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটার নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম, ধানতারা, ধানছিড়ি। এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে। বড় নদী কোনগুলো? যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী একরকম নয়। কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি, অর্থাৎ কোনো নদী এঁকে বেঁকে চলেছে, কোনোটা সোজা। কোনো নদী শান্ত, অর্থাৎ ঢেউ কম। কোনো নদী স্রোত বেশি, তখন ওই নদীকে অশান্ত বলা হয়। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী, অর্থাৎ এর আগে আমরা বড় নদী পড়লাম পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। এখানে ব্রহ্মপুত্র বলা আছে। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। হিমালয় পর্বত রয়েছে নেপাল এবং ভারতের ওখানে, যেখানে এভারেস্ট পর্বত রয়েছে। সেই স্থান থেকে ব্রহ্মপুত্র নদীর জন্ম হয়েছে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে ব্রহ্মপুত্র নদী। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা, অর্থাৎ পদ্মা নদীও এসেছে হিমালয় পর্বত থেকে। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো একটি প্রাণী, যার নাম ঘড়িয়াল। এই ঘড়িয়াল পদ্মা নদীতে দেখা যায়। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাইর নামের বড় মাছ পাওয়া যায়, অর্থাৎ বাঘাইর একটি মাছের নাম। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। মেঘনায় এক সময়ে অনেক ডলফিন দেখা যেত, অর্থাৎ ডলফিন দেখা যেত মেঘনা নদীতে। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণের যে বঙ্গোপসাগর, কক্সবাজার বা কুয়াকাটা, সেখানে গিয়ে মিশেছে। একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে একটি নদী, তার নাম নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। অর্থাৎ বন্ধুরা, যে নদী প্রতিবেশী দেশকে ঘুরে আবার বাংলাদেশে এসেছে তার নাম হচ্ছে আত্রাই। বাংলাদেশ এবং মায়ানমার ভিতর দিয়ে যে নদী গিয়েছে তার নাম নাফ, এবং ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম হয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী নদী, এবং কর্ণফুলী সবচেয়ে খরস্রোতা, অর্থাৎ এই নদীতে স্রোত অনেক বেশি। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে। হরিণটানা, বালেশ্বর, নীলকমল এরকম নদী, অর্থাৎ এই নদীগুলো বনের ভিতর দিয়ে গিয়েছে। এসব নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটি নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী।
পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো ছোট ছোট নদীরও কি শক্তি। অর্থাৎ নদী পাথর বয়ে আনে। দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচালে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। অর্থাৎ বন্ধুরা, নদী আমাদের দূষণ হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে বা ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা নদীতে মাছ পাচ্ছি না, নদীর জল ব্যবহার করতে পারছি না। এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমাদের নদীকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। দেখো এখানে আছে শব্দ শিখি। স্রোত মানে পানির প্রবাহ, খরস্রোতা মানে অনেক স্রোত আছে যার, অর্থাৎ যেই নদীতে অনেক স্রোত। দূষিত মানে নষ্ট। ডলফিন মানে তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত মানে নাম করা। তারপর দেখো এখানে আছে বাক্য বানাই ও লিখি। আমরা শব্দ দিয়ে বাক্য বানাবো, যেমন একে বেঁকে। আমরা এখানে একটি বাক্য তৈরি করেছি, পাহাড়ি নদী একে বেঁকে বয়ে চলে। স্রোত, কর্ণফুলী নদীর স্রোত অনেক বেশি। শান্ত, ছোট নদীগুলো শান্ত হয়ে থাকে। শখ, বাগান করা আমার শখ। শক্তি, খাবার খেলে শক্তি হয়। বন্ধুরা দেখো এখানে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। ছোট নদী, এর ভিতর ছোট নদী কোনটি? পদ্মা, মেঘনা, ধানতারা, যমুনা। বন্ধুরা পদ্মা, মেঘনা, যমুনা সবই কিন্তু বড় নদী, তাহলে ছোট নদী হচ্ছে ধানতারা। হিমালয় পর্বতে জন্ম পদ্মা নদীর, কর্ণফুলী নদীর, যমুনা নদীর, আত্রাই নদীর। বন্ধুরা হিমালয় পর্বতে জন্ম পদ্মা নদীর। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কর্ণফুলী, নাফ, পিয়াইন, বুড়িগঙ্গা। নাফ নদী। তারপর আছে প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদীর, যমুনা নদীর, হালদা নদীর, ধলেশ্বরী নদীর। উত্তর আত্রাই নদীর। তারপরে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এটি ডান পাশ, এটি বাম পাশ। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে, হিমালয় থেকে এসেছে বন্ধুরা পদ্মা নদী। বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী, তাহলে আমরা মেঘনাতে যাব। তারপরে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম, সেটা হচ্ছে কর্ণফুলী নদীর। তারপরে মা মাছেরা ডিম ছাড়ার জন্য আছে হালদা নদীতে। সাপের মতো পেঁচিয়ে চলেছে, সেটি হচ্ছে সোমেশ্বরী নদী। আর ছোট বড় পাথর বয়ে আনে, সেটা হচ্ছে পিয়াইন নদী। পিয়াইন নদীর শক্তি অনেক বেশি, সে পাথর নিয়ে আসে। তারপর বন্ধুরা দেখো এখানে আছে উত্তর বলি ও লিখি। কোন নদীর ইলিশ বিখ্যাত? হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? কোন নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে? বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। কোন নদীর ইলিশ বিখ্যাত? পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। কোন নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে? বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। বন্ধুরা দেখো তারপর আমাদের বলছিল তিনটি বড় নদীর ও তিনটি ছোট নদীর নাম লিখি। আমরা এই তিনটি করে ছোট এবং বড় নদীর নাম এখন লিখব। তিনটি বড় নদী পদ্মা, মেঘনা ও যমুনা। তিনটি ছোট নদী আগুনমুখা, ধানতারা ও ধানসিঁড়ি।
বন্ধুরা দেখো তারপর আছে একটি নদীর ছবি আঁকি। তোমরা সুন্দর করে একটি নদীর ছবি আঁকবে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। ভালো থেকো তোমরা।